বাংলার এক গহীন গ্রামের প্রান্তে ছিল এক বিশাল জলাশয়, যার নাম ছিল মৃতের দিঘি। প্রবীণরা বলতেন এই দিঘির পাড়েই কয়েক প্রজন্ম আগে এক তান্ত্রিক সাধনা করে এক অশুভ শক্তিকে আবাহন করেছিলেন, যা এক মিত্রদেহ বা বন্ধুরূপী প্রেতাত্মার জন্ম দিয়েছিল। এই আত্মা একা কোনো পথচারীকে দেখলে বন্ধুর মতো পাশে এসে দাঁড়ায়, কথা বলে, কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই তার প্রাণ কেড়ে নেয়। গল্পের প্রধান চরিত্র রঞ্জন। সে পেশায় একজন সাংবাদিক। অলৌকিক ঘটনার রহস্য ফাঁস করাই তার কাজ। সে খবর পায় যে ওই গ্রামের জঙ্গলে মাটির নিচে এক প্রাচীন চিতা থেকে অদ্ভুত এক কাষ্ঠমূর্তি বা মিত্রদেহ উদ্ধার হয়েছে। স্থানীয়দের বিশ্বাস ওই মূর্তিটির ভেতরেই সেই অতৃপ্ত আত্মা বন্দী। রঞ্জন এক অমাবস্যার রাতেই সেই পরিত্যক্ত জমিদার বাড়িতে পৌঁছালো, যেখানে মূর্তিটি রাখা ছিল। রাত তখন নিঝুম, চারদিকে ঝিঝি পোকার ডাক হঠাৎ থেমে গেল। রঞ্জন যখন ক্যামেরা বের করে মূর্তিটির ছবি তুলতে যাবে, তখনই দেখল ঘরের কোণ থেকে আবছা অন্ধকারে কেউ একজন উঠে আসছে। রঞ্জন ভাবল হয়তো গ্রামের কোনো লোক। লোকটা এগিয়ে এসে খুব মিষ্টি গলায় বলল, এত রাতে একা ভয় করছে না তো ভাই? চলো, তোমাকে বনের পথটা পার করে দিয়ে আসি। রঞ্জন লক্ষ্য করল লোকটার গায়ের রং অস্বাভাবিক ফ্যাকাশে, আর তার শরীর থেকে পচা মাটি ও ধূপের কটু গন্ধ বেরোচ্ছে। তবুও সে সাহস সঞ্চয় করে লোকটার সাথে হাঁটতে শুরু করল। হাঁটতে হাঁটতে লোকটা রঞ্জনের ছোটবেলার গল্প, তার পছন্দের জিনিস সব এমনভাবে বলতে লাগলো যেন সে রঞ্জনের পরম মিত্র। দিঘির পাড়ে আসতেই রঞ্জনের নজর পড়ল নিচের দিকে। চাঁদের আলোয় দেখল মাটিতে রঞ্জনের ছায়া পড়লেও তার পাশের লোকটার কোনো ছায়া নেই। রঞ্জন ভয়ে থমকে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তে লোকটা তার দিকে ফিরে তাকালো। তার চোখের মনি নেই, পুরো চোখ দুটো ধবধবে সাদা। সেই মিত্রদেহ অট্টহাসি দিয়ে বলে উঠল, বন্ধুত্বের ঋণ তো শোধ করতে হবে রঞ্জন। আমার এই মাটির দেহ এখন বড় পুরনো হয়ে গেছে, এবার তোমার সতেজ দেহটা আমাকে দাও। পরদিন সকালে গ্রামের জেলেরা দিঘির ধারে রঞ্জনকে খুঁজে পায়। সে বেঁচে ছিল ঠিকই, কিন্তু তার গলার স্বরে আর নিজের ভাষা ছিল না। সে শুধু অদ্ভুত এক তান্ত্রিক মন্ত্র বিড়বিড় করছিল। আর আশ্চর্যের বিষয় হল, জমিদার বাড়ির সেই কাঠের মূর্তিটি রঞ্জনের হুবহু প্রতিচ্ছবিতে পরিণত হয়েছিল, যেন রঞ্জনের প্রাণটা সেই কাষ্ঠমূর্তির ভেতরে বন্দী হয়ে গেছে, আর সেই অশুভ আত্মা রঞ্জনের দেহ নিয়ে লোকালয়ে মিশে গেছে, নতুন কোনো মিত্র খোঁজার আশায়।